হাজার হাজার বছরের সভ্যতা, স্বতন্ত্র ভূপ্রকৃতিসহ নানা কারণেই ইতিহাসের বিভিন্ন সময়ে আলোচিত ছিল ইরান। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে বিশ্ব রাজনীতির আলোচনার কেন্দ্রে আসে দেশটি। সেই থেকে নিয়মিত বিরতিতে সংবাদের শিরোনাম হয়েছে দেশটি। সর্বশেষ গত 28 ফেব্রুয়ারি থেকে ইসরায়েল ইরানের শুরু করা যুদ্ধের পর থেকে বিশ্বজুড়ে বহুল আলোচিত নাম এখন ইরান। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় তেহরান সহ ইরানের বিভিন্ন প্রান্ত প্রতিদিনই আক্রান্ত হচ্ছে। এ নিয়ে খবর প্রকাশ করেছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সংবাদ মাধ্যম। এর বাইরেও ইরানের নানা দিক উঠে আসছে বিভিন্ন খবরে। তেমনই একটি বিষয় দেশটির আয়তন। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে থাকা ইরানের জনসংখ্যা প্রায় 9,20 লাখ। জনসংখ্যার দিক থেকে বিশ্বের দেশটির অবস্থান 17তম। মধ্যপ্রাচ্যের দেশটি একদিকে উত্তর কাস্পিয়ান সাগর, অন্যদিকে ওমান উপসাগর। রুক্ষ পাহাড় বেষ্টিত এই জনপদের মাটির নিচে রয়েছে তেল খনিজ সহ বিভিন্ন সম্পদের ভাণ্ডার। বিশ্বের প্রায় 20% তেলবাহী জাহাজ চলাচল করে ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালী দিয়ে। 2024 সালে ইরানের জিডিপি ছিল $436.9 বিলিয়ন, প্রায় 7.2%। বেকারত্ব নিয়ে অর্থনৈতিক সূচকে দেশটির অবস্থান 36তম। ইরানে বর্তমান সাক্ষরতার হার প্রায় 89%। দেশটির প্রায় 99% যুবকই শিক্ষিত। তবে পরিসংখ্যানে শহর ও গ্রামাঞ্চলের কিছুটা পার্থক্য রয়েছে। ইরানকে বলা যায় গ্যাস ও খনিজ সম্পদে সমৃদ্ধ দেশ। একদিকে বিশ্বের সবচেয়ে সেরা 10টি তেল মজুত থাকা দেশের মধ্যে ইরানের অবস্থান 9ম। অন্যদিকে গ্যাস উত্তোলনের দিক থেকেও দেশটি রয়েছে 3য় অবস্থানে। মধ্যপ্রাচ্যে সৌদির পর আয়তনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম দেশ হিসেবে পরিচিত ইরান। দেশটির আয়তন প্রায় 16.5 লাখ বর্গ কিলোমিটার। ইরানের সঙ্গে প্রায় 60টি দেশের স্থল সীমান্ত রয়েছে। দেশগুলো যথাক্রমে ইরাক, তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, আজারবাইজান, তুরস্ক ও আর্মেনিয়া। ইরান যুক্তরাষ্ট্রের আয়তনের প্রায় 6 ভাগের 1 ভাগ। আলাস্কা প্রদেশের চেয়ে একটু বড়। এটি ইউরোপের প্রায় 6 ভাগের 1 ভাগ এবং অস্ট্রেলিয়ার 5 ভাগের 1 ভাগ হিসেবে বিবেচনা করা যায়। এছাড়া ভারতের সাথে তুলনা করলে ভারতের প্রায় অর্ধেক আয়তন জুড়ে এই অঞ্চলটি। ইসরায়েলের থেকে প্রায় 80 গুণ বড়। ইরানের পশ্চিম দিকের অঞ্চলগুলোতে প্রায় 92% মানুষের বসবাস। সেখানে রুক্ষ পাহাড়ের পাশাপাশি রয়েছে উর্বর আবাদময় জমি। এছাড়াও রয়েছে নদীর অববাহিকা, যেখান থেকে এই অঞ্চলের মানুষ জীবিকা নির্বাহ করে থাকে। ইরান জাতিগত ও সাংস্কৃতিকভাবে বেশ বৈচিত্র্যময় অঞ্চল হিসেবে ধরা যায়। এখানে প্রায় 61% জনগণ হল ফার্সি ভাষাভাষী। অন্যান্য জাতিসত্তার মধ্যে প্রায় 16% রয়েছে আজারি, 10% রয়েছে কুর্দি। অন্য জনগোষ্ঠীর মধ্যে আরও রয়েছে লুর, আরব, বালুচ ও তুর্কি। ইরানের জনসংখ্যার সবচেয়ে বেশি রয়েছে শিয়া মুসলিমরা। তারা সংখ্যায় প্রায় 90%-এর বেশি। মাত্র 9% মানুষ সুন্নি ও অন্যান্য মুসলিম সম্প্রদায়। এছাড়া 1% কাছাকাছি রয়েছে বাহাই, খ্রিস্টান, ইহুদি ও অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠী।